আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা আমাদের খুব পছন্দের। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। লাল শাক দিয়ে একটা রেসিপি করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোট ছোট দেশি পুঁটি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা শীতের সময় খুবই দারুণ লাগে খেতে। এখানে আমি 4টা জলপাই কেটে এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। 4-5টা পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি এই উপকরণগুলো দিয়ে এই লাল শাক দিয়ে পুঁটি মাছের ঝোলের রেসিপিটা করে দেখাবো। এখানে লাল শাকের ডাঁটাগুলিও আমি আলাদাভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এভাবে কাটলে ডাঁটাগুলো খেতে খুবই মজা লাগে শাকের সাথে। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। মাছগুলিতে হলুদ, লবণ, মরিচ সামান্য পরিমাণে দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো ভেজে নিব, একদম কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাবে ভেজে নেব মাছগুলি। এখানে আমি মাছগুলো এই যে দেখুন এইভাবে ভেজে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি এই মাছ ভাজা তেলগুলো দিয়ে দিব। এই তেল দিয়ে তরকারিটা রান্না করলে খুবই স্বাদ হয়, তাই আমি এই তেলটা দিয়েই রান্না করব। সাথে আর সামান্য পরিমাণ তেল অ্যাড করব। এখানে আমি মাছ ভাজা তেলের সাথে আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আর কিছুটা সময় পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে আদা রসুনের বাটা আমি দিয়ে আদা রসুনের বাটাটা একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি সামান্য বেসিক মশলাই দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন মশলাটা সামান্য নেড়েচেড়ে ভেজে নেব। এখন মশলাটা কিছুটা সময় কষে নেওয়ার পর আমি জলপাই কাটাগুলো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি এই কারণে যাতে এটা থেকে একটু টক বের হয়। সাথে ডাঁটাগুলিও দিয়ে দিচ্ছি। জলপাইয়ের সাথে ডাঁটাগুলি কিছুটা সময় কষে নিব নেড়েচেড়ে। কিছুটা সময় এই ডাঁটাগুলি জলপাইয়ের সাথে নেড়েচেড়ে কষে নিয়েছি আমি। দেখুন ডাঁটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে যে শাকগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই শাকগুলোকে নাড়বো না, না নেড়ে ঢেকে দিলাম কিছুটা সময়। কিছুটা সময় পর দেখুন অনেকটা পানি উঠে গেছে শাক থেকে। আমি কিন্তু এখানে একদমই পানি অ্যাড করিনি। দেখুন কি সুন্দর কালার এসেছে। খুবই সিম্পল এবং স্বাস্থ্যকর এই খাবারটা। শীতের সময় এই খাবারটা খুবই মজা লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি এখন আরও খানিকটা সময় এখানে শাকটাকে কষিয়ে নেব। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর দেখুন শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। শাকটা থেকে কি সুন্দর কালার উঠেছে, দেখেই খুব ভালো লাগছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। খেতেও খুব মজা হয় এই তরকারিটা। আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে। মাছ থেকে যেই জুসগুলি বের হয়েছে শাকের সাথে মিশে গেছে। এখন এই রান্নাতে এত সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আমার রেসিপি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। অন্য যে কোনো রেসিপি যে কোনো সময় নিয়ে আবারও হাজির হব। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।